রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম পুলিশ এসছে আয়ুষদের বাড়িতে। এখানে একজন অপরাধীকে লুকিয়ে রেখেছে বলে ওদের ধারণা। এসেছে রোশনাইয়ের খোঁজে। আরণ্যক জানতে পেরেছে যার খোঁজে এসছে তার নাম রোশনাই নয় নয়নতারা। সাবধান করে দিয়েছিল রোশনাইকে এই নামটা যেন না বলে, মেঘনা নামটা বলে। নিয়ে এসছে রোশনাইকে। রোশনাই বাচ্চা সমেত ওখানে দাঁড়িয়েছে। ওর শাশুড়ি মা ওকে জড়িয়ে ধরেছে, খবরদার বৌমা, তুমি মুখ খুলবে না। কত বড় সাহস পুলিশের, তুমি নতুন বউ, তুমি কাউকে মুখ দেখাবে না। সকলের মুখ দেখেছে, পুলিশও অবাক। সেই সময় আয়ুষও চলে এসছে। আয়ুষ বলছে কি হচ্ছে এখানে। তখন আরণ্যক সবটা খুলে বলেছে। তারপর ও বলেছে যে আমি 2 বছর পর বিদেশ থেকে ফিরেছি। মেঘনা তো আমেরিকা থেকে এসছে, তাহলে অপরাধটা করবে কি করে? আমাদের একটা বাচ্চা আছে 1 বছর বয়স। তাহলে আপনারা কাকে খুঁজছেন বুঝতে পারছি না। আয়ুষ স্ত্রীর নাম বলেছে, পুলিশ জানতে চেয়েছে। তখন বলেছে উনি কি কথা বলতে পারে না? বলছে হ্যাঁ, বলবে না কেন। তখন ওর কাছে জানতে চেয়েছে কি নাম, ও বলেছে মেঘনা। মুখ দেখতে চেয়েছে, কিন্তু মুখ দেখানো যাবে না। চিৎকার চেঁচামেচি। আরণ্যকও বলছে দেখুন, একটা বর্ধিষ্ণু পরিবার, কেন আপনারা এরকম করছেন? এখানে কোনো অপরাধী নেই। আর তো জানতে পারলেন এরা বিদেশে থাকতো, সেখান থেকে এসছে। তাহলে কি করে ওরা অপরাধী হলো? একটু বোঝার চেষ্টা করুন। এদেরকে অসম্মান করছেন, আপনাদের কোথাও ভুল হচ্ছে, আপনারা অন্য কোথাও যান। তারপর আরণ্যক জানতে চেয়েছে আচ্ছা কী কেসের জন্য আপনারা অপরাধীকে ধরতে এসেছেন? বলছে সে বলা যাবে না। বলছে তাও আমরা জানতে চাই। তখন বলেছে অ্যাটেম্প্ট টু মার্ডার। বলছে অ্যাটেম্প্ট টু মার্ডার, তাহলে সে কি মারা গেছে? বললো না, মারা যায়নি, বেঁচে গেছে। রোশনাই এটা শুনে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাউকেও খুন করেনি। পুলিশকে এমন ওরা হুমকি দিল যে ওরা ওখান থেকে পালাতে পথ পেল না। বললো প্রয়োজনে কিন্তু আমরা এখানে আসতে পারি। চলে যেতেই গ্রামবাসীরাও সকলে চলে গেল। আর চেঁচামেচি করছে আয়ুষের মা, আবার আসুক, আমি ওদের দেখাবো মজা। আমাকে তো চেনে না, আমি তখন ওদের নামেই কেস ঠুকে দেবো, আমি কোর্টে যাব। আয়ুষের বাবাও বলল এরপর যদি ওরা এখানে কিছু করতে আসে, বাড়ির বউদের যদি দেখতে আসে, তাহলে আমি গ্রামের যে হেড তার কাছে যাব, সকলকে জড়ো করব, পুলিশের এখানে আসা আমি একেবারে বের করে দেবো। এদিকে আমরা দেখেছি চ্যাটার্জি বাড়িতে দুষ্টু বাড়ির সকলকে বলেছে ও বিয়ে করতে চায় এক ডাক্তারকে, যে ওদের খুবই পরিচিত। ওরা তো অবাক হয়ে গেছে, ডাক্তার। এদিকে ওই বাড়ির ঠাম্মি বলছে যে দুষ্টুর বিয়ের আগে আমি চাই ছোটুর বিয়ে হোক। ছোটুর বিয়ে শুনেই তখন আরণ্যকের মা বলছে ছোটু বিয়ে করবে? ও কি করে বিয়ে করবে? কি করে বউয়ের শখ আহ্লাদ মেটাবে? নিজে তো তেমন কিছু রোজগার করে না। তখন বড় বউ বলছে যে কেন ও পারবে না? ও তো সংসারের জন্য যেটুকু টাকা পায় তার থেকে তো খরচা করেছে, তাহলে কেন এরমভাবে বলছিস? আর ওর রোজগারে বউ, ও যদি রোজগার থেকে কিছু অংশ খরচা করে সংসারের জন্য, তাতে অসুবিধে তো কিছু নেই। ওখানে ছিল ছোটু। ওদের মধ্যে একটা ঝামেলার সৃষ্টি হলো যে ছোটু বিয়ে করবে। বাপরে বাপ, এ তো ভাবাই যায় না, যে কিনা কোনো কাজ করে না। মেজো ছেলে বলছে যে ছোটুর উচিতই না বিয়ে করা। বলছে কেন কেন আমি বিয়ে করব না? বলছে তুমি তো সেরকম রোজগার করো না, তাহলে বউয়ের ঘাড়ে বসে খাবে? তখন বলল বউ যদি কিছু কন্ট্রিবিউট করে তাহলে তোমাদের তো অসুবিধা হওয়ার কিছু না, সংসারেও কিছু দেবে। বলছে ও কতই বা টাকা পায়, একটা হেডমিস্ট্রেস। বলছে যা পায় সেটাই বা কম কিসের? তাও তো চুরির টাকা না। যে টাকাগুলো নিয়েছে লালনের বাবার কাছ থেকে, আরণ্যকের বাবা, সেই টাকা দিয়েই এত ওদের রমরম অবস্থা, ঘর বাড়ি, এত ওদের জীবনযাত্রায় উন্নতি। এদিকে জাহ্নবীও নানান কথা শোনাচ্ছে ছোটুকে যে তুমি বিয়ে করবে আর তুমি তো নিজেই কিছু করো না, কি করে বউকে তুমি জিনিসপত্র কিনে দেবে? তারও তো ইচ্ছে অনিচ্ছে হয়। তখন দুষ্টু বলল যে দেখো, তোমরা এরকম করবে না, আমার বিয়ের আগে ছোটুর বিয়ে দিতে হবে। আর বৌদি তোমাকে বলছি, তুমি
এইরকমভাবে ব্যবহার করো না। বলছে বাবা তোমার তো দেখছি বোধোদয় হয়েছে। বলছে হ্যাঁ নিশ্চয়ই বোধোদয় হয়েছে, আমি তো একটা মানুষ, আমি এতদিন ভুল করেছি, তোমাদের সাথে মিশে অনেক খারাপ কাজ করেছি, কিন্তু একটা সময় বুঝতে পেরেছি এগুলো করা ঠিক না, তাই আমি নিজেকে শুধরে নিয়েছি। তোমরা কি কোনো দিন নিজেদের পাল্টাবে না? আর রাজাদা সেও তো একই রয়ে গেছে, ওই রকম মা বাবার এইরকম ছেলে, ওদের মধ্যে খুব ঝামেলার সৃষ্টি হয়েছে। এক সময় এসছে, দেখেছি রাজার বাবা, সে বলছে আমি আমাদের ছেলেকে মানুষ করতে পারিনি, না হলে এই রকম ব্যবহার করে। চলে এসছে রাজা জাহ্নবী। রাজা বলছে বাবা তুমি এরকম কথা কেন বলছো? জাহ্নবীও এসছে, ওর গায়ে লেগেছে, কেন এরকম কথা বলছে? বলল দেখো ও আমাদের ছেলে, আমরা মানুষ করেছি, তোমার স্বামী বলে তোমার গায়ে লাগছে, কিন্তু সত্যি কথাই তো ও এতদিন এই যে আমার মেজো ভাইয়ের সাথে থাকলো, তার পক্ষ নিল, কিন্তু ওদের বিপদে দেখো আর পাশে থাকছে না। খরচা করার কথা বলা হয়েছে বিয়েতে, কিন্তু পরিষ্কার রাজা জানিয়ে দিয়েছে ও টাকা পয়সা দিতে পারবে না, ওর টাকা পয়সা নেই। এতদিন মেজো ভাই আর মেজো বউ ওদের জন্য অনেক কিছু করেছে, খাওয়া দাওয়া, জিনিস কেনা, ঘোরাফেরা, কিন্তু ওরা যখন বিপদে পড়েছে তখন আর পাশে দাঁড়াচ্ছে না। জাহ্নবী সেও ভালো মনের মানুষ না। এদিকে রাজা বলছে বাবা যখন জাহ্নবীকে সকলে অসম্মান করছিল, তুমি তো তার পক্ষ নিয়ে কথা বললে না, তাহলে তুমি আমাকে মানুষ হওয়ার কথা বলছো? বলছে তুমি তো এরম কথা বলবেই, খারাপ খারাপ কথা, কিছু বলার নেই। ওদের মধ্যে প্রবল অশান্তি। দুষ্টুর বিয়ের জন্য ওর শ্বশুরবাড়ির লোকজন আসবে, তারা কথা বলতে চায়, বলছে যে অরিন্দমের বাবা মা সবাই কিন্তু খবরের কাগজে তোমার যে খবর বেরিয়েছে সেটা জানে, তা সত্ত্বেও ওরা এই বাড়িতে আসতে চেয়েছে, এখন তোমরা যদি পারমিশন দাও তাহলে ও আসবে। তখন ওর বাবা বলল আসুক। ঠাম্মি বলছে দুষ্টুর বিয়ের কথাবার্তাটা হোক, ততক্ষণে আমরা ছুটুর বিয়েটা দিয়ে দিই, অনেক দিন আটকে আছে। এদিকে আরণ্যক বাড়িতে নেই, আর মিষ্টু যদি পড়াশুনো করতে চায়, বাইরে যেতে চায়, ওর বাবার পক্ষে এখন সম্ভব না। লালনকে সকলে তোল্লাই দিচ্ছে। লালন একটা বস্তির ছেলে, গুন্ডা, কিন্তু রেগে যাচ্ছে যারা ওকে পছন্দ করে। জাহ্নবী সবসময় এরম কথা বলে। মেজো কাকিমণি কাকুমণির পক্ষ নিয়ে কথা বলতে গেছিল, তখন ওরাই থামিয়ে দিয়েছে, জাহ্নবী তোমাকে আর আমাদের পক্ষ নিয়ে কথা বলতে হবে না, আমরা সব বুঝতে পেরেছি। আমাকে রান্নাঘরে একা ঠেলে দিয়ে তুমি সরে যাচ্ছ, আর তুমি কোনো কাজ করো না, তুমি আমাদেরকে মোটেও সাপোর্ট করলে না, যখন অসময় হয় তখনই লোক চেনা যায়, তোমাকে আর আমাদের হয়ে সাফাই গাইতে হবে না। এদিকে দেখেছি আয়ুষদের বাড়িতে আরণ্যক রয়েছে, ও এবার বাড়ি ফিরে আসবে। সকলে আরণ্যকের ওপর খুব খুশি, ও ছিল বলেই পুলিশ ওদের বাড়ির বউদের অসম্মান করতে পারেনি, না হলে তো ছোটো বউকেই ওরা হয়তো তুলে নিয়ে যেত। বলছে আয়ুষের মা এই জন্যই বলে শিক্ষিত লোকের দরকার, তুমি খুব ভালো, তুমি আমাদের বাড়ির ছেলের মতোই হয়ে গেছো। আরও যে দুটো ছেলে ছিল তারাও বলছে দেখো তুমি আমাদের ভাইয়েরই মতো, তুমি আমাদের আরেক ভাই হলে। আরণ্যক খুব খুশি, বলছে আয়ুষের মা তোমাকে কিন্তু আবার এখানে আসতে হবে। বলছে আচ্ছা সুযোগ পেলে আসবো। আয়ুষ বলছে ওর স্ত্রী, সন্তান সম্ভবা, বাচ্চা হবে। তখন বলছে কেন তোমার মা বাবা নেই? বললো হ্যাঁ আছে। বলছে তা ওনারা দেখে রাখতে পারবে না? আর যদি ডাক্তারবাবুর সাথে কথা বলবে, সেরকম বৌমা যদি অসুবিধে না হয় তাহলে এখানে নিয়ে আসবে। আর আমরা সকলে একটা সিদ্ধান্ত নিয়েছি, এরা তো বাইরে ছিল, এদের বাচ্চা হয়েছে, 1 বছর হয়ে গেছে, অন্নপ্রাশনও তো দেয়নি, আর এখন তো অন্নপ্রাশন দেওয়া যাবে না, জন্মদিনটাই আমরা পালন করব। বাচ্চাটা কাঁদছিল, রোশনাইকে বলল যে বৌমা যাও যাও তুমি ওপরে চলে যাও, বাচ্চাটাকে দেখো, বাবু খুব কাঁদছে, ওখানে তাও অনেক আদর যত্ন পাচ্ছে। রোশনাই আরণ্যককে বলেছিল আপনাদের বাড়িতেও আমি ছিলাম, কিন্তু ওখানে দিনের পর দিন যে অসম্মানটা পেয়েছি আর সহ্য হচ্ছিল না। বলল তুমি এখানে কি করছো? বললো এখানে যেটা করছি
কিছু তো একটা কাজ করতেই হবে, বাড়িতে থাকলেও করতে হতো, তাই আমি মন থেকেই কাজ করছি। এখানে ওকে সেরকমভাবে অসম্মানিত হতে হয় না। কাজ শিখছে, করছে, একটা ভালোবাসার জায়গা আস্তে আস্তে তৈরি হচ্ছে। হঠাৎ করে ওই বাড়ির মেজবউ বলেছিল, মা কই আমাদের বাড়িতে তো আগে কোনো দিন পুলিশ আসেনি, তাহলে এই ছোটো বউ আসার পর কেন পুলিশ এলো? ও কি কোনো অপরাধ করেছে, ওকে ধরতে এসেছিলো? বলছে কী সব উল্টোপাল্টা বৌমা তুমি কথা বলো, ওরা কি এখানে থাকতো যে ও কোনো অপরাধ করবে? ওরা তো বাইরে থেকে এসছে। তাহলে এইসব কথা আর বলো না কোনো দিন। প্রতি পদক্ষেপে ভয় আছে রোশনাইয়ের। আয়ুষ ম্যানেজ করছে। আয়ুষকে আরণ্যক বলেছে যে তুই ওকে ভয় পাস না, ও হচ্ছে লক্ষ্মী, দেখবি তোর ভালোই হবে, তুই বিয়ে করেছিস, তুই সুখে থাক। আরণ্যক আবার আসবে ওদের বাড়ির নাতির জন্মদিন, অনেক করে অনুরোধ করছে প্রত্যেকটা মানুষ। আরণ্যকের ওপর ওরা খুব খুশি হয়েছে। ও যেভাবে ওদেরকে বুক দিয়ে আগলেছে, তার জন্য আপ্লুত আয়ুষদের বাড়ির পরিবার। কিন্তু যদি কোনো দিন জানতে পারে এই রোশনাইকে নিয়ে সমস্ত ঘটনাগুলো আরণ্যক ওর স্বামী ছিল, তখন যে কী অবস্থা হবে আমরা জানি না। আর যদি মেঘনা সত্যি ফিরে আসে আয়ুষের জীবনে আবার, রোশনাই তখন কোথায় যাবে? পুলিশ হয়তো নজর রাখবে, আরণ্যক বলল, এই বাড়ির ওপর। এরাও সেই বন্দোবস্ত করে রাখবে। বাড়ির কেউ তো বাইরে কোনো দিন যায় না, তাই নজর রাখলেও এরা ঘরেই থাকবে। যদিও ওরা রোশনাইয়ের ছবি কাউকে দেখায়নি, যদি ছবিটা দেখাতো তাহলে কিন্তু রোশনাই বিপদে পড়ে যেত। নাম যতই পাল্টাক, ছবিটা তো এক। দেখতে থাকবো এরপর রোশনাইয়ের জীবনে ভালো হয় কি না, আর ওদিকে দুষ্টুর বিয়েটা কি করে হয়। কেমন লাগছে ধারাবাহিকটা জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।